কাঁদতে, কাঁদতে নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা যখন তার কাছে এসে জানালো যে ইউসুফ আলাইহিস সালামকে নেকড়ে খেয়ে ফেলেছে এবং তিনি যখন বুঝতে পারলেন যে তার সন্তান তার থেকে অনেক দূরে সরে গিয়েছে এবং তার প্রিয় সন্তান ইউসুফকে তিনি দেখতে পাবেন না। তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করলেন, কাঁদতে শুরু করলেন। কাঁদতে, কাঁদতে নিজের চোখ ভিজিয়ে ফেললেন, নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন। কিন্তু তারপরেও তিনি কোনো মানুষের কাছে যাননি। তিনি আল্লাহ তাআলার কাছেই সাহায্য চেয়েছেন। কুরআনে আল্লাহ তাআলা বলতেছেন, "ক্বালা ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহি ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন।" তিনি বললেন, "আমি তো আমার অসহায়ত্ব ও দুঃখের কথা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই নিবেদন করছি। আর আল্লাহ সম্পর্কে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না।" তিনি তার এত দুঃখের পরেও কোনো মানুষের কাছে সাহায্য চান নাই। তিনি কোনো মানুষের কাছে সহায়তার জন্য যান নাই, হাত পাতেন নাই। তিনি আল্লাহ তাআলার কাছে গিয়েছেন। কারণ তিনি জানেন এই সৃষ্টি, এই সকল সৃষ্টির যিনি সৃষ্টিকর্তা, তিনি উনাকে সাহায্য করতে পারেন। আর কেউই সাহায্য করতে পারে না। তিনি এমন কিছু জানেন যা অন্যরা বুঝতে পারছে না, জানতে পারতেছে না। কিন্তু আমরা দেখা যায় আমাদের কোনো একটা কষ্ট পেলে আমরা মানুষের কাছে সাহায্যের জন্য যাই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেই মানুষটাও তো ভিখারি, গরিব। সেও তো আল্লাহর কাছে চাইতেছে। তার নিজের তো কোনো সক্ষমতা নাই, কোনো যোগ্যতা নাই এই সমস্যাটাকে সমাধান করার জন্য। তাই আমরা যত দুঃখ কষ্টেই পড়ে যাই না কেন, সবসময় আল্লাহ তাআলার কাছে সাহায্যের জন্যই আমাদেরকে যেতে হবে। আল্লাহ তাআলার কাছেই সবসময় দোয়া করতে হবে যেন এই বিপদটাকে আল্লাহ তাআলা কাটিয়ে দেন। দেখবেন যে যখনই আমরা আল্লাহ তাআলার কাছে ক্রন্দনরত অবস্থায়, কাঁদা অবস্থায় কোনো কিছু চাইবো, তখনই আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হব এবং আমাদের প্রবলেমস গুলো, আমাদের সমস্যাগুলো, আমাদের বিপদগুলো সমাধান হয়ে যাবে, কেটে যাবে।